বিদেশের মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর সরকারি কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি সরানোর সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই এবং প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই নির্বাচন হবে বলে জানিয়েছেন তিনি। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। গণমাধ্যমের খবর, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনসুলেট, কূটনীতিকদের কার্যালয় ও বাসভবন থেকে সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এই নির্দেশনা কোনো আনুষ্ঠানিক চিঠি বা ইমেইলে পাঠানো হয়নি। টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে বিষয়টি জানিয়ে পরে অন্য মিশনগুলোতে খবরটি পৌঁছে দিতে বলা হয়েছে। সরকারের এ বিষয়ে কোনো সুস্পষ্ট নির্দেশনা দৃশ্যমান না হলেও এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। যেহেতু আমি বিদেশি দূতাবাসে কাজ করি না, আমি বলতে পারছি না যে আসলে প্রেক্ষিতটা কি, কিন্তু এটার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হচ্ছে না। সরকারি পর্যায়ে সকল মহলের সিদ্ধান্ত হলে ওটা তখন লিখিত থাকতো। তো এটা হয়তো কোনো, যেটা আমি আপনার মতন পত্রিকায় পরিচ্ছন্ন বলতে পারছি না, বাট এটার সাথে নির্বাচনের যে কোনো সম্পর্ক নাই সেটা একটা কমন সেন্সের ব্যাপার। আর আদৌ এরকম কোনো মৌখিক নির্দেশ দিয়েছে কিনা, আদৌ সরানো হচ্ছে কিনা, সেগুলো তো জানি না। আমিও আপনাদের মতন পড়েছি। তা যদি সিদ্ধান্ত হয়, সিদ্ধান্ত দেখে তাহলে আমি কথা বলবো। নির্বাচনের সময় নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেন এই উপদেষ্টা। সরকারের প্ল্যান তো সরকার প্রধান উপদেষ্টা মহোদয় নিজে ক্লিয়ার করেছেন। এরপরে বিভিন্ন রাজনৈতিক দলের তাদের নিজস্ব হিসাব নিকাশ আছে, তাদের নিজস্ব রাজনীতি আছে। এইটার সাথে তো সরকারের অবস্থান বদলের কোনো সম্পর্ক নাই। সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সরকার সেই মোতাবেক নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে বলেছে। এটাই হচ্ছে সরকারের অবস্থান। আগামী জানুয়ারি থেকে চীনের সঙ্গে তিস্তা মহাপ্রকল্পের কাজ শুরুরও আভাস দেন উপদেষ্টা। আমাদের কিছু প্রস্তাবনা ছিল, কিছু সংশোধন ছিল, সেটা আমরা চায়না সরকারকে দিয়েছি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।